अंग्रेजी स्टाइल में चोले हाई हिल के सैंडल बा। अंग्रेजी स्टाइल में चोले हाई हिल के सैंडल बा। देख के ये करे अदा धड़के जवानन के दिलवा। जे जवान देखबे सारी ताके देखे ताकाइबे ना জালসা শুনতে এসে দিনের কথা শুনে নিজকে কিছু উপকৃত হওয়ার জন্য 2.5 কিলো আলকাতরা ঠোঁটে কেনে। এইখানে মনি বেগের দরকার কি আছে ওর যে হাতে পার্স বেঁধে এসছে? হ্যাঁ বুঝতে পারছে। मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। বাজারে ঘুরছে এই মেলা বকে বন্ধ করতে পারি না। কেমন কমিটি গো? 2-4টা লোকের দোকান ভাঙেন তো দেখেন তো পালাইছে কি পালাই না। বাপ পাহাটি করে পালাইবে? দোকান বন্ধ হবে না কেমন কথা বলছেন? ভাঙেন দোকান, যে তো অনিবল দেওয়া আছে ওখানে বঞ্চিত দোকান আসবে না এলাউন্স করা হয়েছে, বিজ্ঞাপন পড়িসনি, তারপরে আলী কেনে ভাঙবো না? ভেঙে দেন 2-4টা লোকের দোকান দেখেন তো। আর যদি অন্য জালসাতে ও আসে নিজের ক্ষতি করতে আসবে না, কিন্তু আমরা ভাঙবো বলিস দোকানদার না হইলে তোর মানুষ জমে না। মানুষ জমাচ্ছে কিন্তু জানেন होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। এখানে দেখে কাপড় নেই, আর কাপড়ও যদি আছে তো কাপড় কিরকম বুঝতে পারছেন? দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। लोका माने बुझेन देखा। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। कुछ के उठो গেল বে, कुछ কেন চিন্তালি না দক্ষিণ পাড়ার উমুকের বেটিবে कुछ জিনিস আছে। নম্বর পাইলে হইতো যে যাহা ধাইছে তাহা পাই, যদি না খাস্তাই নম্বর মেনে দেখে নিয়ে হয়ে যাবে। তারপর দিন শুরু হবে চ্যাটিং, আর তার 3 সপ্তাহ পরে পিঠে বানবে ব্যাটিং। রবিবারে পিঠে ব্যাগ লটকে বাড়িয়ে তুই কিছু কোন যাচ্ছিস গে? কিছু পেরে ভেটে যাচ্ছি। কিছু আজ রবিবার তো কোন পেরে ভেট কিছু তাও সার ডাকেছে, ওকে সার ডেকেছে। সোমবার মঙ্গলবার ওর সার ডেকেছিল, আজ রবিবারে ওর আসল সার ডেকেছে। সার লিয়া পার একবারে ছাইলে কোলে করে ঘুরবে। এই বিয়ে জায়েজ না না জায়েজ? নবী বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। এইভাবে যারা পালিয়ে বিয়ে করেছে গার্জেনের বিনা অনুমতিতে করেছে। আর নবী বলছেন যারা গার্জেনের বিনা অনুমতিতে, আচ্ছা পালার কারণটা কি? ওর বাবা মেনে নিবে না তার লেগে তো পালিয়েছে, ওর গার্জেন মেনে নিবে না তার জন্য তো পালিয়েছে। নবী বলছেন এইভাবে যারা পালিয়ে গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে করেছে এই বিয়ে হবে না, হবে না, হবে না। ফানিকাহুহা বাতিলুন, এই বিয়ে হলো বাতিল। কইছে পরে বাপ মেনে তো লিছে, যখন মেনে লিছে তখন বিয়ে পড়িতে হবে। আর এই যে তার আগে দুটো ঘুদুল কুতকুতি হয়ে গেছে, ই পাক্কা জারুয়া হবে। শরীয়তকে মজাক বানিয়ে লেছো, তাহলে আইন বিধান আল্লাহর কিছু নেই। আমার বন্ধুরা এই কারণগুলো কিসের কারণে আজ আপনার আমার সমাজে জেনার হার হলো বেপরদার কারণে বেশি? কেন? যদি আমরা 16, 15, 12 বছর থেকে বুরকাই পরে দিতে পারতাম, কোন ছেলে সুযোগ পেত ভাই বুঝতে পারতো? 80 বছরের মেয়েও বোরকা পরে আছে আর 12 বছরের মেয়েও বোরকা পরে আছে। দোয়ারে গোড়াতে যাবে কইতে যাইস নেবে। 12 বছর না হয় যদি 80 বছরের হয়, রুস্তুমের বেটি না হয় যদি ওর মা হয়, জুতা খেতে হয়। যখন ও দেখতে পাবে না, ওর ক্ষমতা হবে না তার পাশে যাওয়া, আর যখন যাওয়া হবে না তখন জেনা হবে না, ভালোবাসা জন্মিবে না। আমার বন্ধুরা তার কারণ হলো এই বেপরদা। চলেন আমি ওদিকে যাব না। আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম সেটা হলো কি, যে আপনাকে আমার ছেলে যেমন মেয়ে তেমন লাগবে। আল্লাহ কি বললেন? যেমন ছেলে যদি পাক মেয়ে পাক, ছেলে নামাজি মেয়ে নামাজি, দুইজন একরকম যদি হয় তাহলে সুন্দর সংসার চলবে।
কিন্তু দুটা দুরকম হয়ে গেলে চলবে না, যেমন গাড়ির দুটা চাকা দুরকম হলে চলবে না। আগে চলেন, এবার আমার দিকে লক্ষ্য করেন। একটা লোকের কাছে টাকা হয়েছে, একটা লোকের কাছে টাকা হয়েছে, একটা গাড়ি কিনবে। তো গাড়ি যে কিনবে তো বন্ধুদের সামনে বলছে যে ভাই একটা গাড়ি নিব। তো কোন গাড়ি নিব? কইছে একটা গেলেমার নিয়ে নাও, এখন ভালোই গেলেমার বাজারে চলছে, গেলেমার বাজার এখন ভালোই চলছে। আর যে কোন শোরুমে নিব, না তো অমুক শোরুমে চলে যা, ভালো ভালো গাড়িটা, কালারও ভালো, ম্যালেজও ভালো, ডিজাইনও খুব পছন্দ, ওই গাড়ি তুই নিয়ে নে। কথা বুঝিয়েন। লোকটা চলে গেল শোরুমে, যাওয়ার পরে গাড়িটা কিনে নিয়ে এলেছে, নেওয়ার পরে গাড়ির উপরে চেপেছে, 55-60-এর স্পিডে ও গাড়িটা চালিয়ে চলে আসছে। আস্তে আস্তে সামনে রোডে আটকে দেখছে কি একটা 8-9 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। কথাটা বুঝবেন, একটা 9 মাসের বাচ্চা হামকুড়া টেনে বেড়াইছে, রোডে আছে। এবার গাড়ি দেখা, বাচ্চাটা যদি গাড়ি ব্রেক না করে তো চাপা যাবে, ও ব্রেক করলো, যত জোরে শক্তি ও ব্রেক করলো, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না, হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। কেন হলো অ্যাক্সিডেন্টটা? ব্রেক কাজ করলো না, ব্রেকের দায়িত্ব যেটা ছিল পালন করলো না। গাড়িতে ব্রেকটা লাগার কারণ হলো এটাই যে জরুরি পড়ে যদি প্রয়োজনে তাকে গাড়িটা যেন দাঁড় করাতে পারে, এটাই না? ব্রেকটা লাগার কারণটা কি? যে প্রয়োজন পড়ে যাবে এমন সময় এসে যেখানে গাড়িটাকে দাঁড় করতে হবে, এই জন্য ব্রেক লাগা। কিন্তু ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, এই জন্য অ্যাক্সিডেন্ট হলো। ওই রকমই মহিলাকে আল্লাহ যে কাজের জন্য তৈরি করেছে, এই কাজ যখন ওরা না করে, মহিলা নিজের দায়িত্ব যখন পালন না করে, তখন অ্যাক্সিডেন্ট হয় সংসারে, তখন হয় অ্যাক্সিডেন্ট সংসারে। এবার এদিক ছেড়ে দেন, গাড়ি নতুন গাড়িতে কোনো সমস্যা নাই, গাড়িতে কোনো সমস্যা নাই, কিন্তু যে লোকটা গাড়ি কিনেছে জীবনে ড্রাইভ করেনি, ড্রাইভারই শিখেনি, ও দেখা দেখা ড্রাইভার, ও মনে করেছে গাড়ি না গাড়ি, ওপরে বসবো, হ্যান্ডেল ধরে নেবো, ভুম করে উড়ে যাবো। কিন্তু গাড়িতে যে কালার কিরকম ঢিল দিতে হয়, গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, জীবনও করেনি। আচ্ছা বলেন তো, লোকটা গাড়ি নিয়ে বের করে ওর উপরে চেপেছে আর সেলফ দিয়েছে, আর গোটাই কালাচি একবারে ঢিল দিয়ে এভাবে ছেড়ে দিয়েছে। বলেন তো গাড়ি ওর নাগালে থাকবে না? ওকে চিৎ করে ফেলে দিয়ে পালাবে, ফেলে দিবে না? দিবে না? ওই রকমই আজ আপনাকে আমাকে, আপনার আমার স্ত্রী ওই রকম করে মুখের ভরে ফেলে কেন? তার কারণ হলো তার কালাচ কিভাবে ধরে রাখতে হয় আপনি আমি জানি না। দ্বিতীয় কথা হলো, গাড়ির ড্রাইভার হয়েছেন, এই বিনা বুঝাতে কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয় জানে না, স্ত্রীকে চালাইবার জানে না, যার কারণে সংসারে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বন্ধুরা আমার, তাহলে আসুন আপনাকে আমি কিভাবে সংসার টানবেন, সংসারের গাড়ি চালাবেন, যাতে সুখে একটা স্ত্রী ও স্বামীর মার গাল জীবনে খাবে না, আর একটা স্বামী জীবনে বউর কষ্ট পাবে না। তাহলে আসুন আমি আপনাকে বুঝাতে গিয়ে বলি, একটা ছেলেকে কাজ করতে হবে তিনটে। একটা স্ত্রীর হক হলো তার স্বামীর উপরে 4টা, আর একটা স্বামীর হক হলো স্ত্রীর উপরে 6টা। স্বামীর হক স্ত্রীর উপরে 6টা, আর স্ত্রীর হক হলো স্বামীর উপরে 4টা। যদি এই 4টা কাজ পুরুষ করে, জীবনে কোনো দিন স্ত্রীর অশান্তি বাড়তে হবে না। আর যদি মহিলারা 6টা কাজ করে, জীবনে কোনোদিন স্বামীর মার গাল খাবে না, স্বামীর আদরে নিয়ে থাকবে, কোনোদিন অশান্তি হবে না সংসারে। কি 6টা কাজ? তাহলে পুরুষের হক দুটো বেশি হলো নাকি? দুটো বেশি। তো আসুন তাহলে শুরু করি। পুরুষের আগে, পুরুষ বড়, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হলো বড়। তো পুরুষের কি কি হক স্ত্রীর উপরে, মা বোন ভালো করে শুনেন। এই 6টা কাজ আপনাকে করতে হবে। এই 6টা কাজের প্রথম কাজ হলো, প্রথম হক হলো, গাড়ি আমি কিনেছি তো গাড়ির পরিষেবা আমি নিব, নাকি গাড়ি আমাকে পরিষেবা দেবে? আমি বউ মোহর দিয়ে এনেছি, মানে বউ আমার সেবা করবে, বউ আমার পরিষেবা করবে, দিবে আমাকে। এই জন্য প্রথম কাজ হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত। আসেন হাদিস শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কারণে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন।
কোন কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন, এবার কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? বললেন তিনি, হ্যাঁ হুজুর, আমার স্বামী জীবিত আছে। যখন এই কথা মহিলা বলেছেন, নবীজি বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কিরকম করো? এই কথা শোনার পরে মহিলা বলছেন, আল্লাহর নবী, আমার স্বামীর খিদমত কতটা করে শোনেন, আমি যতক্ষণ আজিজ না হয়ে যায়, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি যতক্ষণ থকে না যায়, আমার পক্ষে যতটা সম্ভব আমি স্বামীর খেদমত করি। এই জবাব শোনার পরে আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। নবী কি বলছেন শুনেন, ফানজরি আইনা আনতে মিনহু, তুমি ভালো করে কথাটা তোমার ব্রেনে ইয়াদ করো। ও হাসানের ফুফু, তুমি ভালো করে চিন্তা করো যে তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে আজিজ হয়ে যাও, আচ্ছা চিন্তা করেছো তোমার এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে কিনা? কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। বুঝতে পারলেন মা বোন? প্রথম নবী কি বললেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবা, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবা। এক নম্বর হক হয়ে গেল। খুব তাড়াতাড়ি করছি, উঠাউঠি করিয়েন, একটু সময় রাখেন, ধৈর্য রাখেন। মজা কিছু নিতে চান তো একটু ধৈর্য রাখেন। সংসারের ঝামেলাটা একটু শুনাইনি কত মজা হয়। হ্যাঁ, তো এক নাম্বার। দুই নাম্বারে স্বামীর কথা মতো চলবে। কেন? গাড়ি আমি কিনেছি, আমার হুকুমে ব্রেক লাগবে, আমার হুকুমে গিয়ার লাগবে, আমার হুকুমে চলবে। কি? আমার গাড়ি আমার মনের মতো চলবে। তা ওই রকমই যেমন আমার মনের মতো আমার গাড়ি চলে, মোহর দিয়ে আমি কিনে এনেছি, আমার হুকুম চলবে, তাকে মাইনে চলতে হবে। গিয়ার চেঞ্জ করলে চেঞ্জ হবে, বন করলে বন হবে, দাঁড় করলে দাঁড় হবে। ওই রকমই বউকে যেটা বলবে সেটা শুনতে হবে। দুই নম্বর হক হলো, আল্লাহর রাসূল বলছেন, দুই নম্বর হক হলো স্বামীর আনুগত্য করা, ফরমা বারদারি করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর কথা মতো চলতে হবে। আল্লাহর রাসূল ভালো মহিলার গুণ বয়ান করতে গিয়ে তিনটা কথা বললেন, ভালো করে শুনবেন। ভালো মহিলার তিনটা গুণ। আল্লাহর জমিনে ভালো মহিলা কে? তো আল্লাহ রাসূল বলছেন এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে হলো ভালো মহিলা। এক নম্বর গুণ কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাতী তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। তিনটা গুণের মধ্যে এক নম্বর গুণ নবী বললেন, এক নম্বর গুণ হলো আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, যখন তার স্বামী তাকে দেখবে আনন্দিত হয়ে যাবে। जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। স্বামী দেখতে গেলে খুশি হয়ে যাবে। এবার তাইলে বলবেন স্বামী কিভাবে খুশি হয় জি স্ত্রীকে দেখলে? দিনমান হাল দেখেন, কিছু খুশি করার পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি মাখালা। আপনারা ইউটিউব ভিডিওতে দেখছেন, আমার দিকে দেখেন। সকালে কাজে গেছে, পুরা দিন রোদে বাতাসে কাজ করেছে, দুপুর পরে যে আছে বাড়ি এসছে, এসে বসছে, আর স্ত্রী যদি এক ঘুঁটি জল নিয়ে যায়, আর নিয়ে যে জলটা আগে ছেড়ে একবার এইরকম করে মোহাব্বতের নজরে একটু মুখ মুচকি হেসে আর চোখটাকে একটু তেরছা করে যদি স্বামীর আগা দিকে জলটা দেয়, আর
বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা হাসবে না হাসবে না? হাসবে। আনন্দ পাবে না পাবে না যে আমার বউ কিরকম আমাকে আনন্দ দেওয়ার জন্য। দ্বিতীয়, তারপরও যদি না হাসে, যে বাপরে কাদার ভুঁইয়া হাঁটা খুব ভারী নাকি, হয়েছে নাকি কষ্ট, পুরুষ মানুষ তো কষ্ট করতে হবে না, যে অত মুখখানটা ভারী করেছে, দেখতে ভাল লাগে না। মুচকি মেয়েরা যদি এইভাবে বলে তো আনন্দ হবে, হাসবে না হাসবে না? কতই রাগ থাকুক ভিতরে হেসে যাবে, হেসে যাবে। তো নবী বলছেন মহিলার ভিতরে যদি কষ্টর পাহাড়ও ভাঙ্গে, কষ্টর পাহাড় ভাঙ্গে, তাকে ঢাকা রেখে স্বামীকে আনন্দ যে মহিলা করতে পারবে আল্লাহর জমিনে, এই মহিলা হলো ভালো মহিলা। কিন্তু ইয়ারা ভালো কেনে হইবে, উল্টা কি জানেন? 3 মাস পরে বিদেশ থেকে আসছে, ও 3 মাসের যা যা হয়েছে খালি উবেরেন এখন রিল ঘুরেছে, যা বাড়ি তো আসতে দে, তারপরে যা হয়েছে সব শুনাছি। सासू जी के सुनाने डटनी, अरे सासू जी के सुनाने डटनी, ननदिया के देखनी फुटनी, घर के कुल बातें बतियाइबे करब, आबेदा परदेसी बलम के, अरे आबेदा परदेसी बलम के, दूधू को चूरा जरइबे करब, आबेदा परदेसी बलम के। বিদেশে গেছে স্বামী, আল্লাহর নবী বলছেন ও যুবক ভাইরা আপনারাও দুটো কথা শুনেলেন। আল্লাহর নবী বলছেন তোমরা বিদেশ থেকে যখন বাড়িতে যাইবা স্ত্রীকে খবর দিয়ে দাও, স্ত্রীকে আগাম খবর দিয়ে দাও। এখন তো খবর দেওয়া খুবই সুবিধা, সুবিধা লাই हाई नंबर वा डायल करी, हाई फोनवा बना, ए भैया सब चीज के आसान कर देला। ए भैया मोबाइल में काना होखेला, अब शादी भी ऑनलाइन हो रहा बा। मालदा में एगो प्रोग्राम में गईनी तो एगो जोन घर में भाई हम रहे के जगह बनौलस, तो वो घर के आदमी हमसे कहा था कि मौलाना साहिब राउर भोजपुरी हमार दुल्हन बड़ा नीमन समझेली। कुछ का राउर घर के पतो हूँ हमार भोजपुरी समझी, हम बिहार के हैं, ये बंगाल के बिया। अरे बंगाल के लड़की कहाँ से हमार भोजपुरी समझनी भैया? कहा के मौलाना साहेब हमार दुल्हन हमार बहुरिया बिहार के बिया। कुछ बिहार कहाँ के? कुछ छपरा के बिया। कुछ आई हो दादा ये बंगाली के साथ छपरा में कैसे कनेक्शन फिट भइल बो? कुछ हाई मोबाइलिया बना वही में ऑनलाइन शादी भइल बा। फेसबुक फेसबुके सब একবার সুন্দর করে ছবিটা ছেড়ে দে, কইছে রেনুকা খাতুন কোন দেশের মাইয়া রে তুই, কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ, ছেলে মেয়ের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই, আরে লজ্জা শরম হয় না কেন, চাই না চাও না কেন মা, फेसबुके ते छवि छेड़े करसो केनो पाप में, फेसबुके ते छवि छेड़े करसो केनो पाप। अल्लाह रे अल्लाह की समाज के होए गल ओ आमार बोनेरा बोन रे, फेसबुके आसार जिनिस आपनी ना, आपनी तो बाइरे बेड़ार जिनिस ना, आल्लाहर जमीनेर सब चाइते दामी जिनिस। आल्लाहर नबी बोलছেন আদ-দুনিয়া কুল্লু মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার ভিতরে যতগুলো জিনিস আছে তার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো নেক মহিলা। আর নেক মহিলা কোনোদিন নিজের ছবি ফেসবুকে ছাড়বে না। আমার মা বোনেরা আল্লাহ কত দামি আপনি কেন বুঝেন না? আল্লাহর জমিনে সোনার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি, যত রকমের জিনিস আছে বোন রে, যেই জিনিসটা যত দামি হয় তাকে তত বেশি লুকিয়ে রাখা যায়। যে জিনিসটা যত দামি হয় তাকে অত বেশি লুকিয়ে রাখা যায় কি যায় না? টাকা দামি মনে করে টাকাকে পকেটের ভিতরে ভরে রাখছি, সোনা চাঁদিকে লুকিয়ে রাখছি,
কিন্তু বোন আমার, সোনা যদি হারিয়ে যায় টাকা দিলে আবার নতুন পাওয়া যাবে, রূপা যদি হারিয়ে যায় টাকা দিলে আবার পাওয়া যাবে। কিন্তু বোন রে, আপনার সততা যদি হারিয়ে যায় কোটি কোটি টাকা দিলে আর কোনো দিন নতুন পাওয়া যাবে না। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে পর্দা করে রাখো, জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানাচ্ছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, যেটা জানো কেউ না দেখে। আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার মা বোনেরা, ও মা জননী, আপনাকে বলি, ও বন্ধুরা আমার, আপনাকে বলি, আল্লাহর নবী বলছেন বাড়ি যখন বিদেশ থেকে আসবা বাড়িতে খবর দিয়ে দাও। কেন? স্বামী যখন বাড়িতে থাকে না মহিলারা সাজুগুজু কম করে, তারা অত চিকন হয়ে থাকে না। হঠাৎ করে বাড়ি ঢুকে গেলেন আর বউকে দেখছেন চুলগুলো এলোমেলো হয়ে আছে, কাপড় গালা ময়লা হয়ে আছে, মুখে কোনো লিপস্টিক, মুখে কোনো সাজার নাই। ও বোন আমার, আপনাকে বলি, স্বামীকে রাজি করার জন্য যত খুশি সাজেন, হোঠে লালি লাগাবা, কানে बाली लगावा, जोन लगावे के बा लगावा, जितना सजे के बा सजला। अपन पिया के सामने ऐसन सज के रहो के तोहरा के देख के पागल हो जाई, पगला जाई। दूसर लड़की के देख के अब तार दिमाग में कोनो शैतान चींटी ना काटी। ये हमार बहन भी, ये हमार बहिना, जब तोहरा से कहल जाल जब तू बुरका पहने लू तो बड़ी नीमन लागेलू, जब बुरका पहने लू तो बड़ी नीमन लागेलू। যখন মহিলারা কাপড় পরে সুন্দর হয়ে থাকে তাকে দেখতে বেশ সুন্দর লাগে। আল্লাহর নবী বললেন, মহিলারা রে, তোর যদি বেলেট নেওয়ার প্রয়োজন হয় তুমি লিয়ে পাক সাফ হয়ে সুন্দর চিকন চাকন হয়ে স্বামীর অপেক্ষায় থাকো। স্বামী বাড়িতে আসছে, তাকে আনন্দ যদি দিতে পারো, কষ্ট যদি ভিতরে থাকে, বাড়ির কোনো ঝামেলা থাকে, অশান্তি থাকে, তার কষ্টটা স্বামী বাড়িতে ঢুকতে গেলেই তুমি প্রকাশ করো না। আগে স্বামীকে রাজি করো, তারপরে তুমি তার সামনে যদি বলতে হয় বলো। আল্লাহর নবী বলছেন, আল্লাতি তাসুরহু ইযা নাজারা, স্বামী দেখলেই যেন আনন্দিত হয়ে যাবে। ওয়া তারপরে বলছেন ওয়া তুতিউহু ইযা আমারা, আর যখন স্বামী কোনো কথা বলবে চট করে মেনে নিবে। স্বামী যেটা বলবে মানবে, এটা হলো ভালো মহিলার পহচান। যেটা বললো সেটাই মানবে, এটা লয় হুজ্জিটা লয়। কত দূর মেনে চলতে হবে? আল্লাহর রাসূল বলছেন, ও মা বোনেরা আমার, নবীজি বলছেন, তুমি মহিলা যদি চুলার পাড়ে থাকে, একটা রুটি হাতে ঝুলছে, একটা রুটি খোলাই পড়ে আছে, ওই সময়তে যদি স্বামী ডাক দিয়ে দেয় আর বলে, ও নাজেরা ঘরের দিকে এসো, নবী বলছেন হাতের রুটি ভেঙে দে, খোলার রুটি জ্বললে জ্বলতে দে, স্বামীর মন জ্বলাইস না। এখন তো কইছে কালুর মা দুটা ভাত দাও, কইছে ছাইলে সুতা আছে খুইলে লাও। কইছে রমজানের মা এক লোটা পানি দাও, কইছে তুমি কি দেখতে পাও না যে আমি কত কাজে আছে, একটু চাই পেলাও।
এতাআত নাই। নবী বললেন দুই নম্বর তার গুণ হবে কি? নবী বললেন ওয়াতুতিউহু ইযা আমারা, যখনই স্বামী তাকে কোনো হুকুম দিবে চট করে মানবে। এমন কি স্বামী যদি বলে দেয় ওর ভাই মরেছে, আর স্বামী যদি বলে দেয় তুই যাবি না, তবু সে মেনে নিছে। এই মহিলা হলো ভালো মহিলা। 3 নম্বরে নবী বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর তার নফস থেকে এবং মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। এই মহিলা 3টা গুণ যার ভিতরে থাকবে, এই মহিলা হলো আল্লাহর জমিনে ভালো মহিলা। কি 3টা গুণ বললাম মনে থাকলো? 1 নম্বরে স্বামী দেখলেই আনন্দ পাবে, মানে এত স্বামীকে ভিতরে যদি কষ্ট থাকে, না খেয়েও থাকে, তাও হাসছে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য মুচকি মেরে হাসছে, তাকে বোঝার যেরকম করে চেষ্টা হোক তাকে রাজি করছে। 2 নম্বরে স্বামীর কথা মতো চলছে, হুজ্জিটা করে না। এমনকি ভাই মরে গেছে, কতদূর মেনে চলতে হবে? তাহলে বলবে এবার মহিলারা, হাজী মাওলানা সাহেব স্বামীর কি প্রত্যেকটা কথা মেনে চলতে হবে? যদি বলে দি হ্যাঁ, তাহলে কিন্তু ভেজাল লেগে যাবে ভাই। তাইলে ফের মহিলা কি বলবে? আচ্ছা মৌলভী সাহেব একটা কথা বলেন, আমি একটা এমন দুর্ভাগ্য মহিলা, আমার এমন একটা লোকের সাথে বিয়ে হয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা করি, আমি আল্লাহর আইন বিধান মেনে চলি, কিন্তু আমার ভাগ্য এমনই একটা লোকের সাথে আমার বিয়ে হয়ে গেছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটাও রমজানের রোজা রাখে না, মাতাল হয়ে আসে বাড়িতে, আসার পরে আমাকে মারে, 3 দিন ধরে পরে ধরে ধরে মারে, আর আমাকে বলে তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয়। তাহলে এটাও কি মেনে নিতে হবে? বুঝার আছে না নেই? যে স্বামীর প্রত্যেকটা কথাকে মানতে হবে। যদি বলি যে হ্যাঁ মানতে হবে, তাহলে ফের ভেজাল লাগবে। কেন বলবে যে এরকম আমার স্বামী আছে যে আমাকে 3 দিন পর পর মারছার কইছে, তোর বাপের কাছে মোবাইল চাহা, টাকা চাহা, গয়না ধরছে, তাহলে কি এটাও কি মেনে নিতে হবে আমাকে? এমন স্বামী, আমার ভাগ্য কত যে আমি একজন পরহেজগার মহিলা, আর আমার সামনে ভাগ্যে জুটেছে একটা মাতাল মদখোর, তারপরও আমি তার সংসার করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার ভাগ্যে লিখা ছিল, কেন কিসমত কা লিখা, अल्लाह के मर्जी के बिना पत्ता भी ना हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले, फिर काहे का बतोरे मनवा में निराशा, हर वक्त रख अपन मालिक पे भरोसा। মৌলভী সাহেব আল্লাহর মর্জি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তাহলে আমার বিয়ে যার সাথে হলো এটা আল্লাহরই মর্জি, আমার হয়ে গেছে, আমি তাকে মেনে নিয়েছি, কিন্তু আমার স্বামী এত বদ যে রমজানের রোজা রাখে না, আর রমজানের রোজার অবস্থায় আমাকে এসে যদি বলে ঘরে আয় আমার মনের স্বাদ মিটা, তাহলে কি তার কথা মেনে নিতে হবে? না রে বন্যা, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজটা করলে গুনাহ হবে, গুনার কাজে যদি বলে স্বামী, তাহলে তার কথা মানা যাবে না। গুনার কাজে যদি বলে তাহলে তার কথা মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কথা যদি বলে তাহলে ওর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, মানতে হবে। এমন কি ভাই মরে গেছে আর যদি বলে দেয় তুই যাবি না, তো যেতে হবে না, কিন্তু মানছে।
মেয়ে চলে গেল, বুঝলে না, কিছু ভালো মন্দ বুঝলে না, ছোট জ্ঞানের লোক তো। বুঝ দিল কেন বলে একে ভাই? বুঝ মানে বকরি, আর দিল মানে দিল, আর ছোট বকরির মতন জিয়াই, বকরি জিয়া লোক চলে গেল। এবার ও মনে করছে আনতে আসবে তো যাবো, আর এর আগে বসে আছে যে হ্যাঁ নিজের মনে গেছিস, নিজের মনে আসবি তো আসবি, না আসবি না আসবি। 15 দিন হবে, 20 দিন হবে, 1 মাস পরে ভাইকে বলবে ভাই রাগ করে আসে না, চল আমাকে থুই আই। ভাই কি বলবে? তুই কি বেশি হয়ে গেছিস নাকি? থাক ওরই দেখি কতদিন আসে না, ওর জরিয়া থেকে আসে নাই। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে, 5 মাসের পরে এবার ভাই কি করবে? কেস করবে। কেস করবে যে আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না। ওদিক থেকে ভাই কেস করবে, ই তখন বাঁচার জন্য ইও কেস করবে। কি বলবে? আমার বউকে আটকে রেখেছে, তারা বিদায় দেয় না। ও বলবে সালার কাছে হারবো না, ও বলবে দুলহা ভাইয়ের কাছে হারবো না। কেস ভারী করতে গেলে ও দিবে 5,000, ই দিবে 10,000, ও দিবে 10,000, ই দিবে 20,000। अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे माल और मकान, हाय रे मुसलमान कहीं न तोर ईमान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। কেস করে দুদিক থেকে দু পরিবার বরবাদ। এই জন্য যদি প্রথমে এই পাপটা করে নিত, মেনে নিত, তাহলে পারে এই ঝামেলাটা কি সংসারে আসতো না। এই জন্য দ্বিতীয় হক হলো যে তার হুকুম মতো চলতে হবে। 2 নম্বর হক হলো স্বামীর স্ত্রীর উপরে যে তার কথা মতো তাকে চলতে হবে। 3 নম্বর চলুন আপনাকে বলি, স্ত্রী যে কোনো কাজ করবে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। স্বামীর অনুমতি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, নাফল রোজা করাটা নেকির কাজ, ফরজ নয়। ফরজ রোজা আল্লাহর তরফ থেকে, যেটা আল্লাহর তরফ থেকে হুকুম, সেটাতে দুনিয়ার কোনো মানুষের ইজাজতের প্রয়োজন নাই। এবার নাফল রোজা মহিলারা খুব বেশি বেশি রাখে, এটা ইস্তারা নেকি জমা করার জন্য। তো কোন মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, এটা নেকির কাজ। তবু নবী বলছেন যে লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। কোন মহিলা লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কেউ রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী প্রেজেন্ট আছে, তার স্বামী মওজুদ আছে, বিনা অনুমতিতে রোজা রাখতে পারে না। ইল্লা বিইযনি, যদি তার স্বামী আদেশ দেয়, হুকুম দেয়, তাহলে রাখতে পারে। আচ্ছা, রোজাটা নেকির কাজ, তারপরে যদি স্বামীর অনুমতি নিতে হয়, তো নিজের মনে কেমন করে চাচতো ভাই আর মামাতো ভাইয়ের সাথে এখানে রুকন পিল দিচ্ছে কহেন তো? আল্লাহু আকবার। মা বোন আমার, একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়, আর তার সাথে যদি মুহরিম না থাকে, তবে এই মহিলা চাচতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে, মামাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, খালাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, চাচতো চাচার সাথে হজ করতে যেতে পারে না। তাহলে বলেন যে ফরজ আদায় করতে নেকির কাজে যদি মক্কা মদিনা পাক জায়গায় না যেতে পারে, তাহলে আনতে যাইলে চাচতো ভাইয়ের সাথে কেমন করে পেঠা যাবে ভাই? আনতে যাই না, যাই না, চাচতো ভাইকে আনতে পাঠিয়ে দিয়েছে। যদি না খালেদ ভাইকে আনতে পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি, না পাঠিয়ে তো কইবে ফতোয়া খুবই, ফতোয়া জানিস না, ছুঁহার বহিন বেটাটাকে পেঠালছি, জীবনে যাইনি। কত বড় মুখ করে কইলে যে খালাকে তোর আমি রুমেলার শ্বশুর বাড়ি যাবো, আনতে যাব, বড় মুখ করে ছুরিকে আনতে পেঠালছি, তো কত ফতোয়া ছুরিকে আর পেঠাইনি। শরিয়তকে মানাটা এর জন্য ভারী আমার বন্ধুরা। কিন্তু এটাই হক, এটাই হক। হক কথাতে আপনাকে মির্চি লাগলে লাগুক, আপনার কষ্ট হলে হোক, কিন্তু তার সাথে পাঠাইতে হবে না, ওর সাথে পাঠা যাবে না। তো কি বললাম মা আমার, বোন আমার, যে কোন কাজ যদি করেন, তাহলে 3 নম্বর স্বামীর হক হলো যে স্বামীর অনুমতি নিয়ে আপনি কাজ করবেন। 4 নাম্বার চলেন, 4 নাম্বার হক হলো
স্বামীর বাড়ির মাল নিজের মনে খরচ করবেন না, করতে পারে না। মহিলা স্বামীর বাড়ির মাল খরচ করতে পারে না। কি বলছেন হাদিসে? আল্লাহ রাসূল বলছেন, লা তুনফিকুল মারআতু শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তুআম, ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন, মহিলারা রে, কোন মহিলা জানো তার স্বামীর মাল নিজের মনে খরচ না করে, ইল্লা বিইজনি যাওজিহা, তার স্বামীর অনুমতি নিয়ে খরচ করবে। ফের কিন্তু এখানে যদি ভালো করে না বুঝে ভেজাল লাগবে। এবার বলবে, আচ্ছা মৌলভী সাহেব, স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো খরচ করতে পারি না। এবার আমার ঘরে আছে 1.5 লক্ষ টাকা, কিন্তু স্বামী আছে আমার সৌদিয়াতে, তো আমার বাড়িতে লবণ নাই, তাহলে কি করবো? ওকে ফোন দিয়ে বলবো যে লবণ কিনেছো, 70 টাকা দিয়ে ফোন করবো, অতি তো 7 কেজি লবণ হচ্ছে, চলে আসবে। স্বামী গেছে বিদেশে বা স্বামী গেছে মাঠে কাজ করতে, সন্ধ্যায় আসবে, আর আপনি বললেন যে স্বামীর অনুমতি ছাড়া মাল খরচ করা যাবে না। এক সাহাবী বলছেন, হ্যাঁ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, আল্লাহ রাসূল যদি কাউকে খাবার দেয়, কোন মানুষকে যদি খাবার দেয়, তো এটাও কি মালে গণনা হবে? আল্লাহ রাসূল বলছেন, যাকা আফযালু আমওয়ালিনা, আরে এটা তো হলো আমাদের খাবারটা হলো উত্তম মাল। তাহলে বোঝা গেল যে নিজের মনে খাবারটাও দেওয়া যায় না। তাহলে এবার প্রশ্ন করতে পারে, আচ্ছা মৌলানা সাহেব, যদি হঠাৎ স্বামী বাড়িতে নাই আর ফকির চলে এসছে, তাহলে কি করব? তাহলে আমার স্বামী বাড়িতে আসবে, তাহলে আমি খেতে দিতে পারবো? দিনে তো 4টা-5টা ফকির আছে, তাহলে ওকে তো আমি না খেয়ে বিদায় করে দেব না। ফকির মিসকিনকে দেওয়া যাবে। তার দলিল এই বুখারীর হাদিসটা শুনেন। এই হাদিসটা শুনেন বুখারীর। আম্মা আয়েশা বলছেন, একদিন আমি বাড়িতে আছি, হাদিসটা ভালো করে শুনবেন। আম্মা আয়েশা বলছেন, আমি বাড়িতে আছি, আল্লাহর নবী বাড়িতে নাই, আমি একাই আছি। এমন সময়তে একজন মহিলা আমার কাছে ভিক্ষা করতে এলো, তার সঙ্গে 2টি বাচ্চা মেয়ে আছে, 2টো বাচ্চা মেয়েকে সঙ্গে করে আমার কাছে ভিক্ষা করতে এলো। আমাকে বলছে, আম্মা যদি কিছু থাকে আমাদের দেন, আমরা অনাহারে আছি, আম্মা গো আমরা কষ্টতে আছি। ও বন্ধু আমার, ও ভাইজানেরা আমার, ও মা জননীরা আমার, আজকে আপনার বাড়িতে যদি একটু কমই হয়ে যায়, ও গো মা, আপনি স্বামীর নাশুকরি করেন, কত কথা বলেন। আমার নবী, 2 জাহানের নবী, 2 জাহানের বাদশা, নবীর বাড়ির খবর নেন, রানীমা আয়েশার ঘরের খবর শোনেন। আম্মা আয়েশা বলছেন, আমার ঘরে সেই দিন কিছুই নাই। মহিলা যখন সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজছি, আমার ঘরে কিছু নাই। গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। আমার নবীর ঘরে, 2 জাহানের বাদশার ঘরে, রানীমা আয়েশার ঘরে 5 কিলো জও নাই, 3 কিলো চাল নাই, 2 কিলো আটা নাই, 2 পোয়া জও নাই, কি আছে? আম্মা আয়েশা বলছেন, গায়রা তামরাতিন, একটা খাজুর ছাড়া আমার ঘরে আর কিছু নাই। ও মা আমার, আজকে এক ফকিরের ঘরেও 5 দিন 10 দিনের খাবার আছে, কিন্তু আমার নবীর ঘরে মাত্র একটা খাজুর। তারপরও আম্মা আয়েশা নিজে খাবার জন্য রাখলেন না, নবী আসলে তার হাতে দিবেন এই বলে রাখলেন না। কি বলছেন? ফাআতাইতুহা ইয়াহা, আজ ওই খাজুরটাই এনে আমি ওই মহিলার হাতে দিয়ে দিলাম। मक्का में पैदा भैलन मादानी सरकार हो, मक्का में पैदा भैलन मादानी सरकार हो, नौरबे उल अव्वल दीनावा समवार हो। वो धरती चरणवा चूमे भैया, वो धरती चरणवा चूमे भैया, झूमे जग
संसार हो, मक्का में पैदा भैलन जब मदनी सरकार हो। गम गम बदनवा गम के नबी के चमके लाली लार हो। गम गम बदनवा गम के नबी के चमके लाली लार हो। तो दाई हलीमा भैलन भैया उन पे निसार हो। तो दाई हलीमा भैलन भैया उन पे निसार हो। मक्का में पैदा भैलन मदनी सरकार हो। मेहराबे काबा झुकल झुकल भैया मीनार हो। मेहराबे काबा झुकल झुकल भैया मीनार हो। अरे बूत के दहिया टूटल फूटल उनके कपार हो। लात के दहिया टूटल मानत के फूटल कपार हो। मक्का में पैदा भैलन मदनी सरकार हो। घर घर प्रीतिया जागल भैया नफरत भइल फरार हो। घर घर प्रीतिया जागल भैया नफरत भइल फरार हो। दुखियन गरीबन के दिल पे आइल बाटे करार हो। दुखियन गरीबन के दिल पे मिलल बाटे करार हो। सुंदर हमरे नबी का चेहरा निम्मन बाटे विचार हो। सुंदर हमर नबी का चेहरा निम्मन बाटे विचार हो। एक खुदा के कैलन आके जग में प्रचार हो। एक खुदा के कैलन आके जग में प्रचार हो। मक्का में पैदा भैलन मदनी सरकार हो।